হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, এই কিছুদিন আগে কয়েকদিন বলতে কালকেই বুঝি, কাল রাত ৩টের সময় পুলিশ ওর কালীঘাটের বাড়িতে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে মিড নাইটে ৩টের সময়, ওটা ভোর রাত্রি বলবো না, শনিবারের ভোর রাত্রি, ওটা মিড নাইটই আমাদের কাছে। সেই ৩টের সময় গিয়ে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু দরজা খুলছে না। কিছুতেই ওরা ১-১.৫ ঘন্টা বা ২ ঘন্টা পর্যন্ত ওখানে ওয়েট করার পরে যখন দরজা খুলছে না, ওরা তালা ভেঙে ঘরের ভেতর ঢুকেছে। ঘুটে ঢুকে ওরা সার্চ করতে শুরু করেছে। হ্যাঁ, সার্চ করেছে প্রায় সকাল ৮টা পর্যন্ত, প্রায় ৫ ঘন্টা ধরে ওরা এইভাবে সার্চ করে গেছে। চিন্তা করতে পারেন, সবচেয়ে বড় জিনিস, নিউজে যেটা আমি শুনেছি, মানে মিডিয়া থেকে, সেটা বলছে যে সুমিত রায়, ওর যে পিএ, তার পিএর খোঁজেতে ওরা এই বাড়িতে, ওদের ধারণা যে পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনীর সহায়তা নিয়ে ওরা এসেছিল। পুলিশ বাহিনীর ধারণা যে এখানে সুমিত রায়কে লুকিয়ে রেখেছে, সেই হিসেবে ওকে ওরা সার্চ, মানে ওখানে তল্লাশিতে গেছে, কিন্তু আলটিমেটলি ওরা ওখান থেকে কিচ্ছু পায়নি এবং তালা ভেঙে এসব করেছে। এবং জানি না এটার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী অ্যাকশান নিচ্ছে, সেটা পরের ব্যাপার। এবং তারপরেই আমি বলছি, কয়দিন, কালকে আবার মানে কালকেই এইসব ঘটনাটা ঘটলো। ঘটার পরেতে, হ্যাঁ, পেল না যখন, তখন ওরা চলে গেল, বলল কিচ্ছু নেই। এবারে আমার প্রশ্ন হচ্ছে, এই যে করছে, এটা তো পুলিশ বা কেন্দ্র বাহিনী তো কিছুই জানে না। কেন্দ্র বাহিনীকে যেভাবে গাইড করবে সেভাবেই চলবে, সরকার যেভাবে গাইড করছে সেভাবেই চলছে, কিন্তু পুলিশ বাহিনী তো অনেক কিছুই জানে, কিন্তু তারাও মুখ খুলবে না। তার কারণটা হচ্ছে, এর আগে তৃণমূলের শাসনে ছিল ওরা, এখন হচ্ছে বিজেপির শাসনে এসছে। এখন বিজেপির সরকার যেভাবে ওদেরকে চালিত করবে, অটোমেটিক্যালি ওরা সেভাবেই করবে। হ্যাঁ, কিন্তু কিছুই ওরা ওখান থেকে পায়নি তল্লাশি করে। আলটিমেটলি ওরা ব্যাক করেছে। এবারে আমার কিছু কয়েকটা কথা আছে, যে মানে বলা অবশ্যই দরকার, পূর্ব অভিজ্ঞতার বলে, এবং যেগুলো সব আগে দীর্ঘ বছর ধরে করে আসছে বিজেপি সরকার, সেটার উপরে বেস করে আমি বলছি। আমি কিন্তু দলীয়তার উপরে কোনো রকম নজর দিই না। হ্যাঁ, আমার যুক্তিতে যেটা বাজছে আমি সেটাই বলছি। আপনারা কেন এগুলো করছেন? যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার এখন রয়েছে, তিনি A to Z তৃণমূলের জানেন, কারণ উনি তৃণমূলেরই লোক, এবং ভালো করে জানে যে ওর কাছ থেকে কিছু নেই, কিছু পাবে না। কিন্তু তারপরেও তারা ইন্টেনশনালি এগুলো নন স্টপ করে যাচ্ছে, মানে একবার না দুবার না, এগুলো নন স্টপ। এখন লাস্ট ধরেছে অভিষেককে। এবারে আমার কথা হচ্ছে, আপনারা এগুলো করছেন কেন? পাবলিসিটি করার জন্য? পাবলিসিটি করে কিচ্ছু লাভ হবে না। তার কারণটা হচ্ছে, আপনারা খুব ভালো করেই জানেন, পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপিকে কিছুতেই ঢুকতে দিতে চাইছিল না। তার কারণটাও আপনারা খুব ভালো করে জানেন। আপনারা যেভাবে মানে 2 মাস ধরে চালাচ্ছেন রাজ্যকে, এবং প্রত্যেকেই সেই কাজের উপর দিয়ে তারা খুব ভালো বুঝে গেছে। কী বুঝেছে সেটা তারা জানে বেশি ভালো। তারাও মুখ খুলবে না, কেউ মুখ খুলবে না, কোনো দরকার নেই তো আননেসেসারি মুখ খুলে। কেউ কিছু হয়তো ভিডিও করে বলছে, অবশ্যই বলছে, বেশ কয়েক হাজার হাজার লোক ভিডিও করছে এবং বলছে যেগুলো। এই যে আপনি যে পাবলিসিটি করছেন এইভাবে, যে ওর দুর্নীতির অভিযোগ রয়েছে, হ্যাঁ, আপনি একটা জমি আছে, সেই কী জমি জানে, শালবনির জমির উপরে অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ থাকা আর প্রমাণ পাওয়া, দুটোর মধ্যে কিন্তু জমিন আর আসমান ফারাক। অভিযোগ মানে এই না যে যে সে প্রত্যক্ষ প্রমাণ আপনারা পেয়েছেন যে তারা দুর্নীতি করেছে এবং তারা কাটমানি নিয়েছে। হ্যাঁ, এগুলো একেবারেই ভুল, এবং যেগুলো করছেন, মানে আমার মনে হয় না সেগুলো আইনত কি না। আপনারা এখন পাওয়ারে এসছেন বলে আপনারা যা ইচ্ছে করছেন করুন,
কিন্তু সমাজকে কি আপনি হাতের মুঠোয় আনতে পারবেন না পারছেন? আজ বাংলাতে যেভাবে মানে বিক্ষোভ সৃষ্টি হয়েছে, আনএক্সপেক্টেড বিক্ষোভ সৃষ্টি হয়েছে বাংলাতে, এবং সেটা বিজেপি সরকারের বিরুদ্ধেই হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলছি। আজ আপনারা মুখে যেগুলো বলছেন সেগুলো কিন্তু কাজে করছেন না, সেগুলো একটাও কাজে করছে না, ননস্টপ ওগুলোকে চটকিয়ে যাচ্ছেন। এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে, ফর্ম নিয়ে ননস্টপ চটকিয়ে যাচ্ছেন, মানে লেবু চটকানো বলে না, ওই লেবু চটকানো চলছে এখন। কিন্তু আলটিমেটলি এখনও পর্যন্ত কারোর হাতে এসে পড়েনি। আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো তারা পাচ্ছে না, ছেড়ে দিন সেটা। তাছাড়া আপনারা কত কাজ করবেন বলছেন, এবং আপনারা সেটা দেখান, জানান, কাজটা তো শুরু করুন। আপনারা যেইভাবে টিভি চ্যানেলগুলোকে মানে গাইড করছেন, চালিত করছেন, তাদের টিভি চ্যানেলের লোকেদের ক্ষতি হয়ে যাচ্ছে। তারা কিন্তু লাভবান হচ্ছে না, তাদের বরঞ্চ লোকসান হচ্ছে। তার কারণটা হচ্ছে নিউজ চ্যানেল কখনো দালাল হতে পারে না কারোর। নিউজ চ্যানেলই হয়, নিউজই হয়। সেটা আপনার বিরোধী হতে পারে, আপনার সপক্ষে হতে পারে, আপনার বিপক্ষে হতে পারে। আমার একটাই অনুরোধ আমাদের বর্তমান বাংলার সরকারের কাছে, আপনারা নিউজ চ্যানেলগুলোতে সারাদিন এই তৃণমূলেরকে লেবু চটকিয়ে যেগুলো করছেন সেগুলো আর দেখাবেন না। আপনারা কন্টিনিউয়াস ওগুলো দেখাচ্ছেন, কিন্তু কেউ দেখতে চাইছে না সেগুলো। কারণ সবাই জানে আপনাদের দল কী এবং তৃণমূলের দলটা কী। তৃণমূল থেকে চলে যাওয়া লোকই তো আপনাদেরই দল, বিজেপির দল, এর তো কোনো ফারাক নেই। সেই জন্য লোকে আর আলাদা করে চিনতে চাইছে না। শুধু আমাদের একটাই অনুরোধ, নিউজ চ্যানেলটাকে নিউজ চ্যানেল মতন করে আমাদের কাছে প্রচার করুন, যেটা দেশ বিদেশের খবর পাওয়ার, নিজের দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ঘটনা ঘটছে সেগুলো খবর পাওয়া। আমরা কিচ্ছু জানতে পারছি না। শেষ পর্যন্ত আমরা বাংলা চ্যানেলটাকে বাদ দিয়ে আমরা হিন্দি চ্যানেল দেখছি, হিন্দি চ্যানেল দেখতে বাধ্য হচ্ছি। তার থেকে কিন্তু আমরা সব খবর পেয়ে যাচ্ছি। আপনারা মনে করবেন না যে বাংলা চ্যানেলে দিচ্ছেন না বলে জনসমাজ কিছু জানতে পারছে না। আপনারা কটা চ্যানেল হিন্দি আটকাতে পারবেন বলুন তো? বলুন, আপনারা কটা আটকাবেন? হ্যাঁ, মানুষ তো এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছে, আপনারা কেন এটা করছেন? ওরকমভাবে অন্তত পক্ষে আপনারা এই মানে 1-1.5 মাসের মধ্যে আপনারা কয়েক হাজার তৃণমূল, এই মাত্র দেখলাম কেরলের থেকে একজনকে ধরেছেন, তৃণমূলের লোক, পঞ্চায়েত কোনো হবে। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? আপনারা কি বলতে চাইছেন মানে 100% লোক চুরি করেছে? হ্যাঁ, আপনারা কিভাবে এগুলো দিয়ে মানুষকে গেস করছে? আপনি ভাবছেন যে সবাই বিশ্বাস করবে? হয়তো 1% করবে, সেখানে হয়তো আপনাদের 1%ই হয়তো প্রফিট হবে। হ্যাঁ, সেটা দেখুন কি হয়। আমরা তো এগুলোতে বিশ্বাস করি না, আমরা দেখব প্রমাণ। এই যে মানে আপনারা বলছেন যে তথ্য পাওয়া গেছে, অমুকের বাড়ি তল্লাশি করে তথ্য পাওয়া গেছে, তমুকের বাড়ি তল্লাশি করে তথ্য পাওয়া গেছে, তথ্যগুলো ভালো কথা আপনারা বলছেন। আমরা এবারে কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই স্বীকার করছি, কারণ যেগুলোর মধ্যে যুক্তি পাচ্ছি। আপনারা বলছেন তথ্য খুঁজে পেয়েছেন, তথ্যটা আপনারা জানান, কী তথ্য, সেই তথ্যের মধ্যে কী রয়েছে সেগুলো একদম কপিগুলো জেরক্স করে আপনারা মানে পর্দায় দেখান, সেগুলো ভিডিওগুলো দেখান আপনারা, মানে জনগণ যাতে বিশ্বাস করতে পারে যে হ্যাঁ 100% তৃণমূলই খারাপ। তার মধ্যে আপনারাও ইনক্লুড। আপনারা কিন্তু বাইরের না, তৃণমূলের ভিত আপনাদের ভিত কিন্তু তৃণমূলের, সেটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, আমার এই একটা কথাই আমি বলতে চেয়েছি যে অভিষেকের সম্পর্কে আপনারা ননস্টপ এগুলো করছেন, এখন লাস্ট ধরেছেন অভিষেক কিন্তু যথাযথভাবে ও আদালতে যাচ্ছে, ভবানী ভবনে যাচ্ছে, তারপরে আপনার সিবিআই না সিআইডির দপ্তরে, সিবিআই দপ্তরে যাচ্ছে। ও কিন্তু যথাযথ সব কিছু করছে, কিন্তু করছে না তা তো না।
ও যে আপনাদের সহযোগিতা করছে না তা তো না। হ্যাঁ, কাজ থাকলে তো তারা পিছোতে পারেই, তা বলে তো আপনি ব্লেম দিতে পারবেন না। সেটা পর্যন্ত আপনারা লিখছেন, মানে ও কটায় এসছে ভবানী ভবনে সেটা পর্যন্ত টাইম মেনশন করছেন, ভবানী ভবন থেকে কটার সময় বেরোলো সেটা পর্যন্ত টাইম। আমার সবচেয়ে মজা লাগছে এবং হাসি পাচ্ছে, নিউজ চ্যানেলগুলোর আর কোনো কাজ নেই, আর কোনো নিউজ নেই, আর কোনো নিউজ নেই যে এগুলো আবার তারপরে আদালতে কখন গেল সেই টাইমটা মেনশন করছে, কখন ফিরলে সেই টাইমটা মেনশন করছে। হ্যাঁ, কিন্তু ওর মুখের থেকে কোনো কথাগুলো ঠিকভাবে পুরোপুরি শোনা যাচ্ছে না, সেগুলো নিউজের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। পুরোপুরি প্রচার করুন, পুরো বলুন যে সিবিআইয়ের সঙ্গে কী কথোপকথন হচ্ছে সেগুলো দেখান, সেগুলো পুরো দেখান, আমাদের সমাজকে জানান সে কী করছে, সে ন্যায় না অন্যায় করছে, কে অন্যায় করছে কে ন্যায় করছে আমরা তো জানি না। আমরা নিউজের উপর দিয়ে বিশ্বাস করব পুরোটা? আজ পূর্ববর্তী অভিজ্ঞতা, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা তো আমরা বাদ দিয়ে দিতে পারি না। আমাদের মতো মানে 100% লোক সেটা মানবে না। হ্যাঁ, যারা সাপোর্টার, যারা সমর্থক বা যারা কর্মী তাদের কেস আলাদা, হয়তো বিশ্বাস করতে পারে। হ্যাঁ, সেটা আমাদের কাছে সেগুলো কোনো গুরুত্বতা নাই। আমরা দেখব কার অন্যায় কার ন্যায়, কী লেনদেন, একদম ডিটেলসে আমরা জানতে চাইব। সেখানে আমাদের সপক্ষ বিপক্ষ বলে কোনো ব্যাপার নেই। আমাদের শুধু একটাই কথা, দেশকে সুস্থ রাখো, সবল রাখো, উন্নতির দিকে যদি পারো তো এগিয়ে যাও। আর না উন্নতি করতে পারলে জনগণই তোমাদের উত্তর দেবে। তবে হ্যাঁ, ডাকাতি করে, গুন্ডামি করে, চিটিংবাজি করে যদি আমি রাজ্য দখল করি, দেশ দখল করি, তুমি কতদিন টিকবে? আজ তুমি মাথার উপরে চড়ে তুমি অনেক কিছু করতে পারছো, সাপোজ আমি বলছি একটা, এটা তার মানে আমি আমাদের সরকারকে মানে উদ্দেশ্য করে আমি বলছি, এটা আমার অভিজ্ঞতা বা এটা আমার বয়সের অভিজ্ঞতা। হ্যাঁ, আমি কতদিন চিটিংবাজি করে, জালিয়াতি করে, বদমাইশি করে, গুন্ডামি করে, হ্যাঁ, মাথার উপরে চাটি মেরে জীবন কাটাবো? একদিন তো আসবেই এন্ড। সেই এন্ডটা আপনি আমি কি জানি? জানি না, উপরওয়ালা ছাড়া। আসবেই, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। ঠিক আছে, আমার অনুরোধ, আপনারা এইভাবে হ্যারাস করবেন না। আপনারা মানে এসআইআর থেকে লাগাতার এইসব করে যাচ্ছেন, আর নন স্টপ আপনারা তৃণমূলের মানে বিধায়কগুলোকে ধরছেন। কী পাপ করেছে রে ওরা? হ্যাঁ, 2,000 টাকা, 2 লাখ টাকা, 2 কোটি টাকা যদি ওরা খেয়েও থাকে, আর যারা মানে চিটিংবাজি করে টাকা নিয়ে বড় বড় ব্যবসায়ীগুলো বিদেশে গিয়ে মানে সুখের ভাত খাচ্ছে, ব্ল্যাক মানিতে ভরে রয়েছে তাদের কাছে, সেই টাকাগুলো বার করো, তবেই তো বুঝবো যে হ্যাঁ তোমরা সত্যিকারের লোক, ঠিক কাজ করছো। শেষ নেই এর, কিন্তু এর শেষ হবে না। ঠিক আছে, ছাড়ছি, ভালো থাকবেন সবাই।